ওকে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ট্রিক্স নিয়ে আসছি বিটগেটের, লাইভ আপনাদের করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আগের দিন যেমন বলছিলাম যে ফার্স্ট অফ অল আপনারা বিটগেট লাগাবেন, তারপরে লাগাতে হবে আপনাদেরকে ভিয়া ব্রাউজার। ঠিক আছে, আমি ফোন দিয়ে দেখাচ্ছি, ভিডিও করে কোনো রকম কোনো স্ক্রিন রেকর্ড হবে না। ঠিক আছে, লাইভ করে দেখাবো একটা ফোন। এই বিষয়ে আমি আপনাদের আমাদের ভিআইপি গ্রুপে যেহেতু জয়েন আছেন, ভিআইপিতে আমি সব ডিটেলস বলে দিব, আস্তে আস্তে বুঝতে হবে। এই যে আমার ভিয়া ব্রাউজার, আমি একটা এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিব। ঠিক আছে, তো এখানে আমি কি করব, আমার যেখানে যে লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্ক থাকবে ওইখানে আমার ভিডিওর ডিসক্রিপশন বা আমি যে পোস্ট করব পোস্টের সাথে যে লিঙ্ক থাকবে, মাত্র ওই লিঙ্ক, অন্য কোনো লিঙ্ক জয়েন করবেন, ফি ব্যাক পাওয়ার নেশায় আপনাদের অ্যাকাউন্টটা মারা খাবেন সুন্দর করে। ঠিক আছে, তো এখন আসি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। এখানে দেখেন একটা রেফারেল কোড আছে, এটা অফিসিয়াল রেফারেল কোড। এই রেফারেল কোড অবশ্যই ইউজ করতে হবে। এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে নেবেন। ঠিক আছে, ইমেল পাসওয়ার্ড এখানে রেফার কোড থাকবে অটোমেটিক। একদিকে ক্লিক করে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি, তারপরে সবকিছু বলতেছি। আর একটু ট্রাই করবেন নতুন একটা জিমেইল খোলার। আমি নতুন করে খুলতেছি কারণ আমার এখানে অলরেডি আগে একটা জিমেইল আছে, আমার ওইটা পাসওয়ার্ড মনে নাই, তাই খুলতেছি। তো আপনারা চাইলে খুলতে পারেন, নাহলে স্ক্রিপ্ট, সমস্যা না। আমি কিন্তু ভিয়া ব্রাউজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি, তো আপনারা অবশ্যই ভিয়া ব্রাউজারে ছাড়া অন্য কোনো ব্রাউজারে আপনারা অ্যাকাউন্ট খুলবেন না। তো আমি ভিয়া ব্রাউজার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। অলরাইট, তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমার আর কোনো কাজ নাই এখানে। আমি এখান থেকে জাস্ট আমি আপনাদের যে প্রসেস দেখাচ্ছি ওই প্রসেস করবেন। ঠিক আছে, দেখেন আমার কিন্তু ভিয়া ব্রাউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আমি কি করব এখন, এই যে ভিয়া ব্রাউজারে আনইনস্টল ক্লিক করে আনইনস্টল। আমার ভিয়া ব্রাউজার দরকার না, প্রয়োজনই নাই আমারও। ঠিক আছে, এখন আমি বিটগেটে যাব। বিটগেটে যাওয়ার পরে অ্যাকাউন্ট খুলছি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, ওই পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিব সিম্পলি। ঠিক আছে, অলরাইট, তো আমি কিন্তু আমার অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখানে দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, কেওয়াইসি করতে হবে। আজকে আমি আপনাদের একটা নতুন ট্রিক্স দেখাবো কিভাবে লিংক কেওয়াইসি করতে হয়। সেক্ষেত্রে এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকন এটা ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে আগে দেখেন এখানে যে অপশনটা আছে না, এই অপশনে এটা ক্লিক করে দিবেন। এটা হচ্ছে যে আমি যে ক্রোমে অ্যাকাউন্ট খুলছিলাম এই জন্য। তো আমরা জাস্ট এই ক্রোম থেকে আগে একটা ডিলিট করে দিব। এই যে কি করব, এই যে লগ আউট অপশন আছে, পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, মানে লগ আউট একদমই টোটাল পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে ওইখান থেকে। ঠিক আছে, তো এখন আসি আমাদের এটাতে এমনই থাক, সমস্যা না। আমরা এখন ডিভাইস ম্যানেজমেন্টে যাব। যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের ডিভাইসটা এখান থেকে সেট আপ করে নিব। ঠিক আছে, তো বা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা এখান থেকে সিকিউরিটি হিস্ট্রিতে গিয়ে জাস্ট এগুলো সব ঠিকই আছে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, আমরা জাস্ট এখন কেওয়াইসি করব। তো কেওয়াইসি করার জন্য কি করতে হবে, আমরা এখানে ক্লিক করব সিকিউরিটি অপশনে। করার পরে এখানে ক্লিক করব, বা এখান থেকে একটু ব্যাক করে প্রোফাইলে আসবো। আসার পরে দেখেন এখানে আমার কিন্তু আনভেরিফাইড লেখা আসছে। এই আনভেরিফাইড অপশনটা ক্লিক করে দিব। আনভেরিফাইডে ক্লিক করার পরে ভেরিফাইড অপশনটা ক্লিক করে দিব। তারপর এগুলো অ্যালাউ করে দিব। ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা মানে বাংলাদেশ বা যাগুলো সিলেক্ট করলাম, এখান থেকে মনে করেন যে আমি এটাই সিলেক্ট করলাম। নেক্সট অপশন এটা ক্লিক করে দিব, বাংলাদেশ সিলেক্ট করে। তারপরে আমরা এখান থেকে যে একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। আমার কিন্তু ট্রিক্সটা কিন্তু এখানে। ঠিক আছে, ট্রিক্সটাই কিন্তু এখানে। এখন বলে ট্রিক্সটা কি, আমার সাউন্ড আসতে পারে, যে কোনো সাউন্ড আপনারা ইগনোর করবেন। ট্রিক্সটা কি, এই যে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, কপি লিংক, এই অপশনটা কপি করে নেবেন। ঠিক আছে, এবং এই লিঙ্কটা যদি আপনি যে কোনো ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে আপনি যদি কেওয়াইসি কিনতে চান, ওই লিঙ্কটা কেওয়াইসি বাইরের কাজ দিবেন, তারা ওইখান থেকে কেওয়াইসি করে দিবে, আপনার কেওয়াইসি বিটগেটে অটোমেটিক কেওয়াইসি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আগে আমার এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নিই, তারপরে বাদ বাকি ডিটেইলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন দেখেন আমার কিন্তু কেওয়াইসি কমপ্লিট। আমি কিন্তু এখানে কেওয়াইসি ফুললি কমপ্লিট করে ফেলছি। আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ডিপোজিট করে কাজ করতে হবে। ক্যান্ডি বুম নিয়ে, অনলি ক্যান্ডি বুম নিয়ে কাজ করব, অন্য কোনো ইভেন্ট নিয়ে আমরা এখানে কাজ করব না। 100% অন্য কোনো ইভেন্ট নিয়ে কাজ করব না। যদি ইউনিক ইভেন্ট আনি, ইউনিক ট্রিক্স থাকবে অবশ্যই, যেটা যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, 7 দিন পুরাতন অ্যাকাউন্ট থাকবে, ভালো আর্নিং হবে 7 দিন। এই অ্যাকাউন্টটা প্রথম পেমেন্ট পাবেন মিনিমাম $40 থেকে $30 থেকে $40। তারপরে আপনারা ভালো পেমেন্ট পাবেন, 7 দিন গেলে আবারও আপনার $40 করে আর্নিং করতে পারবেন। ডিটেইলস দেখাই দিব, চ্যানেলে আছেন যেহেতু চ্যানেলে শিখাই দিব, সমস্যা নাই। ক্যান্ডি বুম অপশনে আমরা চলে যাব। এখন ট্রিক্সটা মানে কাজটা করার জন্য আমরা সরাসরি ক্যান্ডি বুম সেকশনে চলে যাব। একদমই নিচের দিকে আসবো, আসার পরে দেখতে পারবেন এখানে একটা বড় রিওয়ার্ড পুল, $4 লক্ষ একটা রিওয়ার্ড পুল আছে। এটাতে আমরা কি করব, ছোট্ট করে ক্লিক করে এই যে
জয়েন অপশনে ক্লিক করে দিব ছোট্ট করে। জয়েন অপশনে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি কিন্তু নিউ ইউজারের পর্যায়ে পড়ছি। এখন তারা আমাকে বলছে কি যে 1600 যদি ডিপোজিট করি বুস্ট টোকেন তাহলে আমি একটা ক্যান্ডি পাবো, 5000 বুস্ট টোকেন ডিপোজিট করলে 3টা ক্যান্ডি পাবো। আমি যদি 8300 ভলিউম মানে বুস্ট ডিপোজিট করি তাহলে পাবো 5টা ক্যান্ডি। তো আমি এই 8300 ভলিউম মানে ক্যান্ডি এখানে আমরা ডিপোজিট করব। তো ডিপোজিট করার ক্ষেত্রে কি বলবেন যে ভাই আমার $100 আছে, আমি জয়েন করতে পারতেছি না, তাহলে আমি কিভাবে এখানে ডিপোজিট করব? সেই ক্ষেত্রে একদম ইজি প্রসেস। আপনার কাছে আছে ইউএসডিটি $100 বা $150, ঠিক আছে? মনে করেন যে বুস্ট, আমি এখানে বুস্ট যে বুস্ট বা যে বুস্টের না কি এর একটা টোকেন ছিল না, ওই টোকেনটা আমরা এখানে সার্চ করি বি ডব্লিউ এটা এই যে এই টোকেনটা। মনে করেন যে আপনার কাছে 100 টোকেন আছে, এখানে তারা বলছে কি যদি আপনি 500 টোকেন বা 5000 টোকেন ডিপোজিট করেন, $500 ডিপোজিট করেন, হয়ে যাবে 3টা ক্যান্ডি পাবেন। 3টা ক্যান্ডিতে মিনিমাম আপনি মনে করেন যে $20 থেকে $30 পাবেনই পাবেন, 100% ধরে রাখেন। আর টেট ভলিউমের ইভেন্ট তো আসেই। তো আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল $100 টোকেন কিনবেন। যদি আমি $100 টোকেন কিনি, এখানে আমি কিন্তু ট্রিক্সটা A to Z বুঝতে পারবেন আস্তে আস্তে। এই যে 100 টোকেন, আমি এখানে $100 টোকেন মনে করেন যে বাই করব। এখানে আমি $100 টোকেন বাই করব, যেটা 983টা টোকেন হবে $100, ঠিক আছে? তো আমরা এখান থেকে অন্য একটা বিটগেট অ্যাকাউন্ট থাকবে যেটাতে আপনার ওইখান থেকে ডিপোজিট করবেন এখানে, মানে কোনো রকম তাহলে ফি কাটবে না, ঠিক আছে? 100 টোকেন মনে করেন যে আমি $100 টোকেন কিনলাম, এভাবে আমি এতে $100 টোকেন কিনলাম, টোটাল $500 টোকেন কিনা লাগবে। সেক্ষেত্রে আমি $100 টোকেন কিনে আমি আমার এই অ্যাকাউন্টে বুস্ট লিখে সার্চ করে ডিপোজিট করে নিব, ঠিক আছে? তো ডিপোজিট করে নেওয়ার পরে কি করতে হবে, এইভাবে আমি 5 বার করব। তাহলে কত হবে, ডিপোজিট করলাম, সেল করে দিব, সেল করে দেওয়ার পরে ইউএসডিটি উইথড্রল করে আবার ওই অ্যাকাউন্টে নিয়ে যাব, ওই অ্যাকাউন্ট থেকে বুস্ট কিনবো, কেনার পরে আবার আমরা এই অ্যাকাউন্টে ডিপোজিট করে কাজ করে ফেলবো, ঠিক আছে? একদম ইজি প্রসেস, কোনো কিছু প্যারা নাই। আমরা জাস্ট এখানে ডিপোজিট টাস্কটা কমপ্লিট করে নিব। আমি টোটাল $500 এটা কমপ্লিট করে নিচ্ছি। আমার কাছে যেহেতু ডলার আছে, আমি টাস্কটা কমপ্লিট করি, তারপরে আপনাদের ট্রিক্স আরো আছে দেখাবো, ঠিক আছে? আমি একটা ডিপোজিট টাস্কটা কমপ্লিট করি, প্লাস আমার এখানে কিন্তু ভলিউম টাস্কও $500 ভলিউম টাস্কও কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রেও আমি রিওয়ার্ড পাবো। তো এখন আমি কি করব, এখানে ডিপোজিট করে নিব, করে আমার ওই ক্যান্ডিগুলো কালেক্ট করে তারপরে আমি আপনাদের সামনে আসতেছি। এখানে দেখেন আমি কিন্তু ডিপোজিট করে ফেলেছি। আমি আপনাদের যদি দেখাই, আমি এখানে অ্যাকশনসে ডিপোজিট করছি কত ডলার, $432 ডিপোজিট করছি। এখন আমি এটা সেল করে দিব। এসে এখান থেকে এই যে মার্কেটের প্রথম যেটা আছে ওইটাতে আমরা সেল করব, তাহলে আমাদের ফি কম কাটবে। তো আমরা এখান থেকে এটা সেল করে দিলাম। দেখি সেল হতে কত সময় লাগে, সেল ইনস্ট্যান্ট হয়ে গেছে। এখন আমি আবার ইউএসডিটি উইথড্রল করে নিব, নিয়ে আবার অ্যাকাউন্টে ডিপোজিট করব, আবার এভাবে আমরা ভলিউমটা কমপ্লিট করে ফেলবো, মানে ওইভাবে আমরা ডিপোজিট টাস্কটা কমপ্লিট করব। এখন দেখেন আমি যে 4000-এর মতো বুস্ট টোকেন ডিপোজিট করছি, সেই ক্ষেত্রে আমি তো 5000 করে নাই, এজন্য আমার 3টা ক্যান্ডি দেয় নাই, আমার একটা ক্যান্ডি দিয়েছে 1600 করার জন্য, এবং এই 1600 করার জন্য আমি 1855টা টোকেন পাবো। কথার কথা, আমি এখানে 1855টা টোকেন পাবো। আমি তারপরে এখানে আমার কিন্তু ভলিউম কাউন্ট হয়েছে $432 যেটা আমি ডিপোজিট করছি ওটা, ঠিক আছে? তারপরে আমার এটাতেও আমার মানে ইয়ে হয়ে গেছে। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব, 1800 টোকেন ধরলাম, কথার কথা। এই যে দেখছেন কত প্রাইস একটা ক্যান্ডির, অত পাওয়া যাবে না, কিন্তু $50-60 পাওয়া যাবে 100% সব মিলাই 3টা করলে। তো আমি জাস্ট আরো ভলিউম করব। তো করে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি এই ডলারটা উইথড্রল করে আমরা আরেকটা অ্যাকাউন্টে নিব, বিটগেট অ্যাকাউন্টে। ওটা নেওয়ার কারণ কি, আমি বিটগেট টু বিটগেটে সেন্ড করলে কোনো রকম কোনো ফি কাট না, যে কোনো টোকেন 0 ফিতে আসে, ঠিক আছে? ট্রিক্সটা কাজে লাগাবেন সবাই। ওকে গাইস, তো আমি এখানে কি করছি, 16992 টোকেন, যারা ওরা যেখানে বলছিল যে 10টা ক্যান্ডি নেওয়ার জন্য 16962টা টোকেন ডিপোজিট করা লাগবে আমারে। তো আমি ওই টাস্কটা কমপ্লিট করে ফেলছি, এক অ্যাকাউন্টে ট্রান্সফার করে, কোনো রকম কোনো আমার ফি প্রয়োজন হয় নাই। জাস্ট ওই বাই সেলে একটু আপ ডাউন হয়েছে, সর্বোচ্চ গেলে আমার $2 থেকে $3 ফি কাটছে, তাছাড়া আমার কোনো ফি কাট নাই। এবং ওইটার কারণে কিন্তু আমার ভলিউম কাউন্ট হয়ে গেছে, ডিপোজিট টাস্কও কমপ্লিট হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, আমি যদি ওই যে ভলিউম করছি, এই যে ডিপোজিট করছি, এটার জন্য আমি কি টোকেন পাইছি, 10টা টোকেন আমি কিন্তু এখান থেকে রিসিভ করছি। তো আমি এখানে ডিপোজিট সেকশনে চলে যাব আমার অ্যাকাউন্ট দিয়ে। তো ডিপোজিট সেকশনে যাওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু 10টা ক্যান্ডির জন্য আমি কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবো, 3330টা টোকেন আমি কিন্তু এখান থেকে রিসিভ করব। এবং তার পাশাপাশি আমি যদি নিচের দিকে একটু যাই,
তাহলে বুঝতে পারবেন এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। আমি $500 ভলিউম করছি, ওই যে সেল করছি না, ওর জন্য ভলিউম হয়ে গেছে। তারপরে এখানে দেখেন আমার কিন্তু $1000 ভলিউম হয়ে গেছে, এর জন্য 84টা টোকেন। এইভাবে আমি আর কি এগুলো টাস্ক কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের একটা কাজ হচ্ছে, ছোট্ট কাজ, আমরা বিটিসি টু ইউএসডিটিতে একটা ছোট্ট করে 1000 বা $500 মতো ভলিউম করব, যাতে কেউ বুঝতে না পারে যে আমার এই অ্যাকাউন্টটা ফালতু অ্যাকাউন্ট, আমি ট্রিক্স ইউজ করে কাজ করতেছি। আমি বিটিসি টু ইউএসডিটিতে একটা ছোট্ট করে ভলিউম করে দিব। আমি ভলিউম করে জাস্ট এখান থেকে ডলার আমি সব উইথড্রল করব না, এখান থেকে আমি মাত্র $10 রাখবো, $11 রাখবো। $1 স্পটে থাকবে এবং $10 আমি P2P করব। P2P করে আমি বিকাশে টাকাটা নিয়ে নিব মোবাইল নাম্বার অ্যাড করে, ঠিক আছে? তাহলে আমার অ্যাকাউন্টটা কি রিয়েল অ্যাকাউন্ট, আমার তারা পেমেন্ট 100% ওদের দিতেই হবে, ঠিক আছে? ওদের বাপ আসলেও পেমেন্ট দেওয়া লাগবে আমার, ঠিক আছে? যেটা বলতেছি। তো ট্রিক্স আমি এটা ইউজ করলাম, দেখেন এটা ট্রিক্সটা কাজে লাগলে কালকে পেমেন্ট প্রুফ দিয়ে, এই পেমেন্ট প্রুফ দিয়ে আমি ভিডিও বানাবো, আপনারা সব ভিডিওটা ছেড়ে দিব, আপনারা সব কিছু দেখে নিয়েন, ঠিক আছে? তো দোস্ত আমি এখন আমার কাজ কি, আমি এখানে ভলিউম করব বিটিসিতে 500 বা $1000। আমি $1000ই ভলিউম করলাম, বিটিসিতে বেশি ফি কাটবে না। আর আমি হচ্ছে যে এর পাশাপাশি আমি বিটিসিতে ভলিউম করব, তার পাশাপাশি আমি এখানে $11 রাখবো, বাদ বাকি ডলার আমি আমার মূল অ্যাকাউন্টে নিয়ে নিব। নেওয়ার পরে ওই $11 থেকে $10 P2P করব, $1 আমি স্পটে হোল্ড করে রাখবো। পেমেন্ট করার সময় আমি একসাথে সব তুলে নিয়ে অ্যাকাউন্টটা 7 দিনের জন্য রাখতেও পারেন, না রাখতে পারেন। এইখানে ক্লিক করবেন ম্যান আইকনে, এখানে ক্লিক করবেন, এই যে এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করবেন ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন। নতুন এই কেওয়াইসি যেটা দিয়ে করলেন, এইটা দিয়ে আপনি আবারও কেওয়াইসি করতে পারবেন 1 মাস পরে। এখন আসি যে আপনাদের এই ফোনে একবার নেওয়া হয়ে গেছে, আপনারা আবার কিভাবে নেবেন, ওই ট্রিক্সটা আমার চ্যানেলে অবশ্যই দিব, আমার ভয়েস দিয়ে বলবো, নাহলে ইউটিউবে ভিডিও দিচ্ছি তো আর সবকিছু একসাথে ক্লিয়ার করে পারবো না ভাই, একটাই মানুষ তো, এজন্য তো একটু ওয়েট করতে হবে। আস্তে আস্তে সব ট্রিক্স পাবেন। ধন্যবাদ সবাইকে, কুমানোর জন্য রেডি থাকেন।